একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরেই বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শিখান নাই, ওনারে কান ধইরা নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শিখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিষ্ণু ইসলাম উনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন নাই। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় গোটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না। খালিদ বিন ওয়ালিদ, ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নাঙ্গা তরবারি, আল্লাহর খোলা তরবারি, দ্য ওপেন সোর্ড অফ আল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবেত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন। রাসূলের সভা কবি, কালচারাল হিজিমনিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল। বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবেতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। এবং বিশ্বনবী বলেছেন, আল্লাহ সাহায্য পাঠাইয়া দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সভা কবি, দ্য পয়েট অফ দ্য প্রফেট, নবীর কবি। উনি কবিতা দিয়ে এমন উচ্চাঙ্গের ভাষা